সংগঠিতভাবে যে অপরাধ চক্র চলেছে তার জন্য সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মদত ছাড়া এটা চলতে পারে না। নবান্নের 14 তলা থেকে যা নির্দেশ এসেছিল তাই হয়েছে। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছেন। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি, BMW কেনা হচ্ছে, লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। ইটস এ অনেক দিনের, এটা মিনিমাম তো 5-7 বছর ধরে হয়েছে। এবং যারা সরকারে ছিলেন, এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকেলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে, এতে আপনার মিনারেল কর্পোরেশন ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট ইনভলভ আছে। এটা হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। 14 তলা যদি চোখ খুলে রাখে, ওইখান থেকে ইনস্ট্রাকশন যা যায় নিচ পর্যন্ত তাই হয়। ইনস্টিটিউশনাল করাপশন তখনই হয় যখন হেড অফ দি ইনস্টিটিউশন নিজে করাপশনকে এনকারেজ করে, তখনই হয়। আর যখন হেড অফ দি ইনস্টিটিউশন বলে যে নো করাপশন, করলে ছাড়া হবে না, তখন সব বন্ধ হয়ে যায়। 93 কোটি টাকা আর সঙ্গে 50 কোটি 150 কোটি টাকা তো হাতেই এসে গেছে। যে মুখ্যমন্ত্রী এখন যিনি আছেন তার হাতে তো পুলিশ রয়েছে। আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বা কারোর নামে এই ধরনের হাওয়ায় অভিযোগ ছাড়ছেন কেন? আপনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে সেটা মানুষকে দেখান। তো আপনি হাওয়ায় অভিযোগ ছাড়ছেন কেন? আপনি আবার বিধানসভায় যেসব অভিযোগ ছাড়েন তারপর তো নিজেই আপনি সেগুলোর ফলো আপ তো করেননি। আপনি তারাতলায় একটি বাড়ি ভাঙার ক্ষেত্রেই আপনি একটা সই দেখিয়ে বলেছিলেন দেখুন কার সই ছাড়া হবে না। 2 দিন বাদে ভালো তৃণমূল হয়ে গেল, আপনি ছেড়ে দিলেন। আপনি নাম করে বলেছেন 80টা 90টা বেআইনি কনস্ট্রাকশন, ভালো তৃণমূল হয়ে গেল, আপনাদের গুডবুকে চলে গেল, আপনি ছেড়ে দিলেন। একদিকে যেমন টুলু মণ্ডল কোথায় তার সন্ধান পেতে চাইছে পুলিশ, এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ যারা, তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং আরও একটা বিষয় যে টুলু মণ্ডল তার কালো টাকা কার কার কাছে রেখেছেন, টুলু মণ্ডলের যারা ঘনিষ্ঠ তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ সেই তথ্য জানার চেষ্টা করছে। যেখানে টুলু মণ্ডলের অ্যাকাউন্টে 93 কোটি টাকা পাওয়া গেছে এবং টাকা শোনাতেই শুধু 150 কোটি। তাহলে কত সম্পত্তির মালিক টুলু মণ্ডল? সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।